কুড়িগ্রামে সকালে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা তেমন একটা উঠছে না। তীব্র শীতে সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে ভোগান্তিতে। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কুড়িগ্রামে আজকে তাপমাত্রা কত জানাবেন? আবহাওয়া অফিস কি বলছে? শীতের তীব্রতা কবে নাগাদ আসলে কমে আসতে পারে? কি ধরনের কথা বলেছে আবহাওয়া অফিস থেকে একটু বলবেন? তানিয়া, আবহাওয়া অফিস যেটা বলছে আজকে তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। এই সকাল থেকেই এই অবস্থা। তবে আজকে একটু সূর্যের দেখা মিলেছে কুড়িগ্রামে। এই সূর্যের দেখা মেলার কারণে একটু ঠান্ডাটা অনেকটাই কম মনে হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে বা বিকেলের পর থেকে আবারও সেই ঠান্ডাটা কিন্তু শুরু হয়েছে। আমরা এই গত 1 থেকে 1.5 সপ্তাহ ধরে দেখছি এই দিন থেকে রাত পর্যন্ত এই রকম চলছে। তবে এই কুড়িগ্রামে যেহেতু খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, এটি কিন্তু দরিদ্র প্রবণ একটি জেলা। এইখানকার অধিকাংশ মানুষই কিন্তু নিম্ন আয়ের মানুষ, বিধায় এই ঠান্ডায় তারা অনেকটাই বিপাকে পড়েছে। আমরা দেখছি সেটি হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু গরম কাপড়ের দোকান বসেছে। সেসব দোকানে কিন্তু বিভিন্ন মানুষ তারা এই গরম কাপড় কিনছে। এসব দোকানে যারা গরম কাপড় কিনতে এসে তারা কিন্তু নিম্নবিত্ত মানুষও আছে, মোটামুটি মধ্যবিত্ত যারা আছে তারাও কিন্তু এখানে গরম কাপড় কিনতে এসছে। কেননা এইসব গরম কাপড় বড় যে দোকানগুলি আছে সেখান থেকে কিনতে তাদের অনেক টাকা ব্যয় হয়, বিধায় তারা এই সব ছোট ছোট দোকান থেকে তারা সেসব কাপড় কেনার চেষ্টা করছে। এবং এই যে শুধুমাত্র জজকোট এলাকা, তারপর নসরুদ্দিন মার্কেট থেকে শুরু করে কলেজ মোড় শুরু করে এই যে ছোট ছোট দোকানগুলি বসেছে সেখানে মানুষ ভিড় জমাচ্ছে গরম কাপড় কিনতে। এবং কুড়িগ্রামে যেহেতু চর আছে 400-ও অধিক, সেসব চরের মানুষের জীবনে কিন্তু এই শীতের বড় একটি প্রভাব কিন্তু পড়েছে। ইতিমধ্যে সরকারিভাবে কিন্তু কম্বল বিতরণ করা হয়েছে। সেই কম্বল কিন্তু পর্যাপ্ত নয়, বেসরকারিভাবে অনেককে সেই সহায়তায় দাঁড়াতে হবে বলে মনে করা হচ্ছে। তানিয়া, এই ছিল আমার হাতে শীতের খবর।